বাংলার বিচিত্র ভূপ্রকৃতিতে নদীর দান অপরিসীম। প্রধানত নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের মানুষের বসতি। মানব শরীরে সচল রক্তশিরার মতো নদীও এদেশের প্রাণ। গত শতকের 60-এর দশকে হাজার বছরের শৃঙ্খল ভেঙে মুক্তিকামী তরুণরা যে স্লোগান দিয়েছে, সেখানেও আছে নদীকেন্দ্রিক পরিচয়ের প্রাধান্য। পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা। আমরা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, সে সময়ও গান গেয়েছি, এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আমাদের সাংস্কৃতিক সম্পাদক ভাটিয়ালি গান নদী সভ্যতা কেন্দ্রিক, কিন্তু বাংলাদেশের প্রায় সব নদী উজানের দেশ ভারত থেকে নেমে এসেছে। তাই বাংলাদেশ যেন স্বাধীন হয়েও স্বাধীন করতে পারেনি নদীকে। কেননা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই বাংলাদেশে নেমে আসা নদীগুলোর উপর ভারত বাঁধ নির্মাণ করে রেখেছে। সেই বাঁধ ভারত ব্যবহার করে ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে ঘৃণ্য এক ভাঙনের মেতে ওঠে ভারতীয় দাদারা। বাংলাদেশের মানুষের জানমালের ক্ষতি করাই যেন তাদের আনন্দ। আজকের ভিডিওতে এসব বাঁধ নির্মাণের কারণে যেসব ক্ষতির মুখে বাংলাদেশ পড়ছে, তার প্রভাব এবং বাংলাদেশের পরিস্থিতি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। চলুন জেনে নেওয়া যাক। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 54টি অভিন্ন নদী প্রবাহিত হয়েছে, যা দুই দেশের জলবণ্টন এবং সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীমান্তের এই নদীগুলোর উপর ভারত বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করেছে। যেমন ভারত বাংলাদেশের সীমান্ত নদীগুলোর উপর বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাঁধগুলো হল ফারাক্কা বাঁধ, তিপাইমুখ বাঁধ, গজলডোবা বাঁধ, চাঁপাইনবাবগঞ্জ বাঁধ, মহিষ বাঁধ ও ফুলকার বাঁধ। এই বাঁধগুলো সীমান্তবর্তী নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এবং এতে বাংলাদেশে বিভিন্ন পরিবেশগত ও অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, যা বাংলাদেশের জন্য বিভিন্ন সময়ে পরিবেশগত এবং অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধ পানির প্রবাহ নিয়ন্ত্রণের এক প্রধান উৎস। 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর ওপর নির্মাণ করা হয় ফারাক্কা বাঁধ। ভারতের মূল উদ্দেশ্য বলেছিল হুগলি নদীতে পানির প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা। তবে এই বাঁধের ফলে গঙ্গার নিচের অংশে প্রবাহিত পানি বাংলাদেশের দিকে কম প্রবাহিত হতে থাকে, বিশেষত শুকনো মৌসুমে। বর্ষার সময় ফারাক্কা বাঁধের দরজা খুলে দেওয়া হলে প্রচুর পরিমাণে পানি বাংলাদেশে প্রবেশ করে, যা এদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ফলে 1988, 1998, 2007, 2004, 2016 এবং 2017 সালে বাংলাদেশে মারাত্মক বন্যা দেখা দিয়েছিল। 1988 ও 1998 সালের বন্যা ছিল সবচেয়ে বিধ্বংসী, যেখানে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং খাদ্যশস্য সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। সে সময় দেশের প্রায় 70% এলাকা পানিতে তলিয়ে যায় এবং ক্ষতির পরিমাণ ছিল বিপুল। এছাড়া ফারাক্কা বাঁধের ফলে পরিবেশগত বিরূপ প্রভাব পড়েছে ব্যাপক। এ বাঁধের কারণে অস্বাভাবিকতা দেখা দেয় বাংলাদেশে গঙ্গার পানির প্রবাহে। এর ফলে বেড়ে যায় নদী ভাঙন, উর্বরতা কমে গেছে তিস্তা পার্শ্ববর্তী অঞ্চলের। মাটির এবং নদী জলাশয়ে মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট বন্যার ফলে বাংলাদেশে বিশেষত উত্তর ও মধ্যাঞ্চলে কৃষিখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ফসল নষ্ট হওয়ার কারণে প্রতি বছর খাদ্য সংকট দেখা দেয় এবং অনেক মানুষ চরম দারিদ্রতার মধ্যে পড়ে। বর্ষা মৌসুমে কোনো আগাম বার্তা না দিয়ে পানি ছেড়ে দেয় ভারত। ভারতের সৃষ্টি সেসব ভয়াবহ বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার ফলে মানুষ স্থানান্তরিত হতে বাধ্য হয়, যা সামাজিক এবং মানবিক সংকট তৈরি করেছে বাংলাদেশে। সম্প্রতি ভারত ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে ফেনী, খাগড়াছড়ি এবং কুমিল্লায়। লাখ লাখ মানুষ পানিবন্ধ হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোমতী নদীতে ডুম্বুর বাঁধ নির্মাণের ফলে নদীর প্রবাহে পরিবর্তন আসে, যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারতের ইচ্ছে অনুযায়ী প্রতি বছর বন্যার সৃষ্টি করে। ডুম্বুর বাঁধের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে কৃষি এবং মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়। সেচের পানির অভাবে কৃষিজমি অনুর্বর হয়ে পড়ে এবং খাদ্য উৎপাদন কমে যায়।
অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং তাদের জীবনযাত্রার মান হ্রাস পায়। এদিকে ডুম্বুর বাঁধের কারণে সৃষ্ট বন্যা নিয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা প্রকাশ করেছে। তবে ভারতের অভ্যন্তরীণ নীতির কারণে অনেক ক্ষেত্রে এই আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। ফলে এ বাঁধ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী আলোচনা এবং সমঝোতার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। ফারাক্কা ও ডুম্বুর বাঁধ ছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তের অন্যান্য বাঁধ যেমন গজলডোবা এবং তিপাইমুখ বাংলাদেশে বন্যার সৃষ্টি করে। গজলডোবা বাঁধের ফলে তিস্তার প্রবাহে বিশাল পরিবর্তন ঘটে, যা রংপুর অঞ্চলে বন্যার কারণ হয়। তিপাইমুখ বাঁধের প্রস্তাবিত নির্মাণ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কারণ এটি সুরমা ও কুশিয়ারা নদীর পানির প্রবাহের উপর প্রভাব ফেলবে, যা সিলেট অঞ্চলে ব্যাপক পরিবেশগত ও অর্থনৈতিক সংকটের সৃষ্টি করতে পারে। ফারাক্কা এবং অন্যান্য বাঁধগুলোর কারণে বাংলাদেশে পানির অভাবে মাটির উর্বরতা কমে যাচ্ছে। সেচের পানি সংকটের কারণে সরাসরি কৃষিতে প্রভাব পড়ছে। এছাড়া নদীর স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ায় হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য। পদ্মা এবং তিস্তা নদীতে মাছের প্রজনন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে মাছ ধরার সম্প্রদায়গুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। এদিকে বাঁধগুলোর কারণে সৃষ্ট বন্যায় গৃহহীন হওয়া মানুষদের স্থায়ীভাবে পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় তাদের হুমকির মুখে জীবিকা নির্বাহ। এছাড়া বাঁধ নির্মাণের ফলে দুই দেশের মধ্যে সামগ্রিক সম্পর্কেও একটি ভয়াবহ চাপের সৃষ্টি হয়েছে। জলবন্টন সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক আলোচনা হলেও কখনো ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ। ফলে বাংলাদেশের জনগণের মধ্যে ক্রমেই ভারত বিরোধী মনোভাব ফুঁসে উঠতে শুরু করেছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানের এই জলবন্টন সমস্যা আরও জটিল হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার সময় বৃষ্টিপাতের প্রকৃতি বদলে যাচ্ছে, যা বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তুলছে। ভবিষ্যতে এই সমস্যার সমাধান না হলে জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে আরও বড় সংকট তৈরি হতে পারে। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশ সীমান্তে নির্মিত বাঁধগুলো দুই দেশের মধ্যে জলের প্রাপ্যতা এবং বন্টনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সংকট সৃষ্টি করেছে। ফারাক্কা ও ডুম্বুর বাঁধের ফলে সৃষ্ট বন্যাগুলো শুধুমাত্র পরিবেশগত এবং অর্থনৈতিক সংকট তৈরি করেনি, বরং এর প্রভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও বিরোধও বেড়েছে। এই সমস্যাগুলোর সমাধান আন্তর্জাতিক জলবন্টন নীতি এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। শুধু দুই দেশেরই নয়, বরং এই অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।